দেখেন বর্তমান যে ইসরায়েলে তারা মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। ক্ষুধার্ত প্যালেস্টাইনের মুসলমানেরা যখন খাবার নেওয়ার জন্য যাচ্ছে, ওই ক্ষুধার্ত মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। এই ইসরায়েলের কথা কোরআনুল কারিমে আমার আল্লাহ অনেক জায়গায় বলেছেন। প্রায় ৭০,০০০ নবী আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই বনি ইসরাইলে প্রেরণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো নবী পাঠানোর পরেও বনি ইসরাইল, এই ইসরাইল জাতিরা তারা হেদায়েতের পথে আসতে পারে নাই। এই হাজার হাজার নবীদের অনেক অনেক অগণিত নবীকে তারা হত্যা করে দিয়েছে। সেই ইয়াহুদির পৃথিবীর কত নিকৃষ্ট, তাদের কথা কোরআনুল কারিমে অনেক জায়গায় বলেছেন, অনেক আলোচনা করেছেন। আজকে আমরা সেখান থেকে কিছু কথা এখানে উপস্থাপন করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। তারপরে আমার আল্লাহ বললেন, মূসা তুমি এক কাজ করো, আমি তো তুর পাহাড়ে তোমার সাথে কথা বলি, তুমি ৪০ দিনের জন্য এই তুর পাহাড়ে চলে আসো। এই পাহাড়ে তুমি ৪০ দিন অবস্থান করবে, আমি তোমার সাথে কথা বলবো, আর আমি তোমার জন্য একটি কিতাব দিব, আসমানি কিতাব ওহী দিব, যেটা তোমার উম্মতেরা অনুসরণ করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে চলে গেলেন সেই ৪০ দিনের জন্য। আল্লাহর সাথে তার দিদার হলো, কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়ে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন বললেন, যাও, তোমাকে আসমানি কিতাব দিয়েছি, এখন এই তাওরাতের কিতাব তোমরা যাতে তোমার অনুসারীরা গ্রহণ করে তাদেরকে প্রচার করে দাও। তোমরা শক্তভাবে এই তাওরাতকে ধরো, এখানে যেগুলো নিষেধ করা হয়েছে এর থেকে তোমরা বিরত থাকো, আর যেইগুলো আদেশ করা হয়েছে সেইগুলো তোমরা অনুসরণ করো, আমল করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় বহন করে এই তাওরাত কিতাব নিয়ে তার কওমের কাছে তিনি আসলেন। আসার পরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমার কওম, হে আমার জাতি, এই হচ্ছে আল্লাহর কিতাব তাওরাত, এটা তোমরা পাঠ করো, তার অনুসরণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন। এই বনি ইসরাইলরা বলল, ইহুদিরা বলল, হে মূসা, এটা যে তোমার আল্লাহ এই কিতাব দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি না, তোমার আল্লাহরও বিশ্বাস করি না, এই কিতাবকে আমরা বিশ্বাস করি না। তখন তারা কি বলেছিল, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা একটি ধাবে বলেছিল যে এইভাবে আমরা এই তাওরাত আল্লাহর কিতাব এটা আমরা বিশ্বাস করব না। তাহলে কিভাবে বিশ্বাস করবে? তখন তারা বলল, সূরা আল বাকারায় ৫৫ নম্বর আয়াতে তখন আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহি জাহারাতান। এরা বলল, হে মূসা, আমরা তোমার আল্লাহরে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না, হাত্তা ততক্ষণ পর্যন্ত নার আল্লাহে জাহারাতান, প্রকাশ্যে এই চোখ দিয়ে সরাসরি যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহরে না দেখব আমরা ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহরও বিশ্বাস করব না, এবং এই তাওরাত যে আল্লাহর কিতাব সেটাও বিশ্বাস করি না। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিপদে পড়ে গেলেন যে আল্লাহ পাক তাওরাত দিয়েছেন তার কওমের জন্য, এখন তার কওম এই ইহুদিরা এটা অনুসরণ করবে সেই তো দূরের কথা, এই তাওরাত যে আল্লাহর কিতাব এটাও বিশ্বাস করে না, আর মূসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলে সেটাও বিশ্বাস করে না। এরা বলল, হে মূসা, আমরা আল্লাহরে সরাসরি দেখব, আল্লাহ আমার সাথে কথা বলবে,
আল্লাহ পাক বলবে যে এই তৌরাত আমার কিতাব, আমি মুসাকে দিয়েছি, তারপরে আমরা এটা বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু গো, আপনি যে তৌরাত কিতাব আমাকে দিয়েছেন, আমার কওম বনি ইসরাইল এটা তো বিশ্বাস করে না যে এটা যে আল্লাহর কালাম। এরা সরাসরি আপনাকে দেখতে চায়, আপনি এদেরকে বলে দিবেন যে এটা আল্লাহর আমার কিতাব, তখন তারা বিশ্বাস করবে, তার অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এরা যখন আমাকে দেখতে চায়, এই চর্ম চোখ দিয়ে তো আমাকে দেখা সম্ভব নয়, তাহলে এক কাজ করো, এদেরকে সবাইকে ভিড় না করে তাদের ভিতরে নেতৃস্থানীয় জ্ঞানী গুণী যারা আমার সাথে কথা বলবে এবং তারপরে তোমার কওমের কাছে ফিরে যায় বলবে, বাছাই করে কিছু লোক নিয়ে তুর পাহাড়ে আসো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটু আশার সঞ্চার হলো। আল্লাহ পাক যখন বলেছেন, তার কওমকে ইসরায়েলকে বলল, দেখো হে আমার জাতি, তোমরা তো সবাই বুঝবে না, আল্লাহকে দেখতে পারবে না, তোমাদের ভিতরে যারা বিজ্ঞ জ্ঞানী শিক্ষিত এরকম কিছু লোক বাছাই করে আমাকে দাও, আমি তাদেরকে নিয়ে তুর পাহাড়ে যাব, তারা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহরে দেখবে, তারা এসে সাক্ষী দিবে, তারপরে তোমরা এই তাওরাতের অনুসরণ করবে। তখন এদের পক্ষ থেকে জ্ঞানী বিজ্ঞ চালাক চতুর যারা বুঝতে পারবে এরকম 70 জন লোককে নির্বাচিত করলো যে এরা হচ্ছে আমাদের কওমের লিডার। এরা যদি এসে বলে যে আল্লাহরে দেখছি, আল্লাহর সাথে কথা হয়েছে, এরা যদি সাক্ষ্য দেয় এই তৌরাত আল্লাহর কিতাব, তাহলে আমরা বিশ্বাস করব, তাওরাতকে বিশ্বাস করব, তার অনুসরণ করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই 70 জন বনি ইসরাইলের লিডারকে নিয়ে এবার রওনা করলেন সেই তুর পাহাড়ে, যেখানে আল্লাহর সাথে তার কথা হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ তুমি বলেছ আমার কওমকে তুর পাহাড়ে নিয়ে আসার জন্য, এরা তোমাকে দেখতে চায়, তুর পাহাড়ে আমার জাতি থেকে নির্বাচিত করে তাদের নেতৃস্থানীয় লোকদেরকে এখানে নিয়ে এসেছি। আয় আল্লাহ, তুমি তাদেরকে সাক্ষাৎ দাও, তাদের সাথে কথা বলে দাও, তারা যেন কওমে ফিরে গিয়ে সাক্ষী দিতে পারে তাওরাত আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার আকাশের ভিতরে বিকট আওয়াজে একটা বিশাল শব্দ তৈরি হলো। এমন আওয়াজের সাথে সাউতান কবীরান, বিকট আওয়াজের সাথে সাথে যে 70 জন বনি ইসরাইলকে নিয়ে তোর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, ওই এক শব্দের কারণে সাথে সাথে সবাই মরে সেই পাহাড়ের উপর পড়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 70 জন লিডার যখন ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, তাদের লাশ তোর পাহাড়ের উপরে পড়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এবার কান্নাকাটি শুরু করে দিলেন, প্রভু গো, আমার কওমের এই 70 জন লিডারকে আমি নিয়ে এসেছি তোমাকে, তারা দেখবে, তারা সাক্ষী দিবে, তাওরাত আল্লাহর কিতাব সাক্ষী দিবে, তারা এই তুর পাহাড়ে ইন্তেকাল করেছে, মৃত্যু বরণ করেছে। আমি এখন আমার কওমের কাছে কি জবাব দিব, তাদেরকে আমি কি বলবো? হায় আল্লাহ, আমার কওমের লোকদেরকে তুমি জীবিত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলেন তারা মৃত্যুবরণ করেছে, তুর পাহাড়ে পড়ে আছে, তিনি আরো পেরেশান হয়ে গেলেন। সর্বনাশ,
আমি তো আমার কাউম থেকে এই লিডারদেরকে নির্বাচিত করে নিয়ে এসেছি, এরা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহরে দেখবে, এরা যায়া সাক্ষী দিবে আমার কাউমের কাছে যে তাওরাত আল্লাহর কিতাব, তারপরে তারা অনুসরণ করবে। এখন এরা তো মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, মরে গেছে, আমি এখন কাউমের কাছে ফিরে যেয়ে আমি তাদেরকে কি বলবো, কি জবাব দিব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসার দরখাস্ত কবুল করলেন। যেই ৭০ জন বনি ইসরাইল ইন্তেকাল করেছিল, আমার আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল এদেরকে যখন জীবিত করে দেওয়া হলো, জীবিত করে দেওয়ার পরে তারা ফিরে আসলো। ফিরে এসে কাউমের কাছে তারা সাক্ষ্য দিল যে আমরা তুর পাহাড়ে গিয়েছি, আল্লাহর সাথে আমাদের কথা হয়েছে, আল্লাহ যে একজন আছে এ কথা সত্য, এবং তৌরাত আল্লাহর কিতাব এ কথা সত্য, তোমরা তৌরাতের অনুসরণ করো। এই ৭০ জন বনি ইসরাইল এরা সাক্ষী দেওয়ার পরেও ওই কাওম বনি ইসরাইলরা তারপরেও তারা বিশ্বাস করে নাই। এরা বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ৭০ জন আমাদের লিডারকে নিয়ে সেই জাদু করেছে, তার মগজ ধুলাই করেছে, আল্লাহ যে একজন আছে এটাও বিশ্বাস করি না, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর নবী এবং তাওরাত যে আল্লাহর কিতাব এটাও আমরা বিশ্বাস করি না। এই বনি ইসরাইলিরা, এই জাতিরা হাজার হাজার নবীদেরকে তারা হত্যা করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন ভারে জর্জরিত করেছে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে। স্পষ্ট নিদর্শন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইয়াছেন। এত কিছু দেখার পরেও তারা সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, ঈমান আনে নাই। কুরআনুল কারীমে সূরা আল বাকারায় আরো কিছু ঘটনা আছে। এরপরে যখন তারা আল্লাহরে বিশ্বাস করে না, মানে না, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, প্রভু গো, আমার কাউম বনি ইসরাইল এরা তো আমার কথা বিশ্বাস করে না, তাওরাত কিতাবও বিশ্বাস করে না, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এরা বিশ্বাস করবে না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিব্রাইল এক কাজ করো, এই তুর পাহাড়টা নিয়ে এই বনি ইসরাইলের মাথার উপরে এদেরকে ধরো, আর বলো এরা যদি তাওরাতকে বিশ্বাস না করে, গ্রহণ না করে, তাহলে এই তুর পাহাড়ের চাপা দিয়ে এখনই তাদেরকে আমি ধ্বংস করে দেব। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়টা এই ইসরাইলের সামনে মাথার উপরে তিনি ধরলেন। এখন তারা দেখতেছে মাথার উপরে বিশাল পাথরের খণ্ড। এবার মূসা আলাইহিস সালাম বললেন, দেখে হে আমার কাওম, তোমরা যদি এখন আল্লাহরে বিশ্বাস না করো, আমি যে আল্লাহর নবী বিশ্বাস না করো, তাওরাত আল্লাহর কিতাব বিশ্বাস না করো, এখনই এই তুর পাহাড় তোমাদের উপরে আশ্রে পড়বে আর পাহাড়ের চাপায় তোমরা ধ্বংস হয়ে যাবে। এই ইসরাইল দেখলো সর্বনাশ, পাহাড় যেইভাবে আমাদের উপরে আছে, এখন বিপদ, মহা বিপদ। যদি আমরা এখন বিশ্বাস না করি, মূসাকে নবী না মানি, তাওরাত আল্লাহর কিতাব এটা যদি আমরা না মানি, তাহলে আমাদের বিশ্বের ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আল বাকারার ৬৩ নম্বর আয়াতে তার ব্যাখ্যা দিয়েছেন, ওয়াইজ আখাজনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতু। আল্লাহ পাক বলছেন, আমি তুর পাহাড়কে তাদের উপরে স্থাপন করলাম, তুলে ধরলাম, আর বললাম, খুঁজু, তোমরা শক্তভাবে তাওরাতকে ধরো, আর যদি না ধরো তাহলে তোমাকে এখনই ধ্বংস করে দিব। এই বিপদ দেখে তারা বলল, হে মূসা, আমরা তাওরাতের উপরে ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, যাও তোমার তাওরাতকে আমরা গ্রহণ করলাম।
কিন্তু ইসরাইল আসলে তারা তো অন্তর থেকে এটা গ্রহণ করে নাই, তারা শুধুমাত্র এই বিপদ থেকে বাঁচার জন্য তারা এটা স্বীকার করেছে। তারা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়কে তাদের মাথার উপর থেকে সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বনি ইসরাইলকে বললেন, এবার তাওরাতের অনুসরণ করো। এদেরকে যতই বুঝান, মুসা আলাইহিস সালাম যতই চেষ্টা করেছে হেদায়েতের পথে আনার জন্য, কিন্তু তারা হেদায়েতের পথে না এসে তারা বিভিন্ন সময় বিভিন্ন হটকা নিয়েছে। স্পষ্ট নিদর্শন পাওয়ার পরেও তারা হেদায়েতের পথে, ইসলামের পথে তারা আসে নাই। কোরআনুল কারীমে সূরা বাকারায় এই ইহুদিদের আরেকটা ঘটনা আসছে, যে সূরা বাকারা শব্দের অর্থ হইল গরু। এই গাভীর ঘটনা, বনী ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের তার সেই দুইটা কাউম তারা ঝগড়ায় লিপ্ত হলো। এই অবস্থায় এই মুসা আলাইহিস সালামের এক কাউম এর ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল, তার ছিল একমাত্র কন্যা, সে অনেক সম্পদের অধিকারী। এখন এই সম্পদের লোভে ওই তার বাস্তা, যার মেয়ে, তার বাইস্তা ভাইয়ের ছেলে বিয়ের প্রস্তাব দিল। সে ভাবলো, আমি যদি এই মেয়েকে বিয়ে করতে পারি তাহলে সুন্দরী মেয়েও পেলাম আর সমস্ত সম্পদও আমি পেয়ে গেলাম। এই লোভে যখন বিয়ের প্রস্তাব দিল, কিন্তু তার চাচা এটাকে অস্বীকার করলেন, না, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না। এখন সে রাগে গুসায় ফেটে ফেলল, সর্বনাশ, আমি যদি বিয়ে না করতে পারি তাহলে তো এই সম্পদ আমি পাবো না। সে চিন্তা করলো যে আমার চাচার তো আর কোনো কিছু নাই, যদি আমি তাকে হত্যা করে ফেলি তাহলে আমি সহজেই মেয়েকে বিয়ে করতে পারবো আর গোটা সম্পদের অধিকারী আমি হয়ে যেতে পারবো। এই চিন্তা করে তার আপন চাচাকে রাতের বেলা হত্যা করলো। হত্যা করার পরে এই হত্যা করে তার লাশটা শত্রুর যেই এরিয়া বাউন্ডারি, তাদের সেই গেটের তাদের সীমানায় রেখে আসলো। রাত গনিয়ে যখন সকাল আসলো, সকাল আসার পরে দেখলো লাশ পড়ে আছে বিপরীত সেই কাউমের কাছে। এখন এই ছেলেটি যায়া দাবি করলো, তোমরা আমার চাচাকে হত্যা করেছ এবং মুক্তিপণ দাও, তার ক্ষতিপূরণ টাকা দাও। এখন এরা বলল, আমরা তো তাকে হত্যা করি নাই। না, তোমরা হত্যা না করলে তোমাদের বাড়ির আঙ্গিনায় এই লাশ পাওয়া গেছে, নিশ্চয়ই তোমরা হত্যা করেছ। এটা নিয়ে বিকট আওয়াজ, বিকট দ্বন্দ্ব, মারামারির অবস্থায় বনী ইসরাইল বলল, দেখো, আমরা কেন অযথা মারামারি করব? আমাদের মাঝে একজন নবী আছে মুসা, আসো মুসার কাছে যাই, তিনি ফাইসলা দিবেন কে হত্যা করেছেন, আমরা তাকে শাস্তি দিব, তাহলে এই রক্তপাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তারা এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী, মুসাকে বলল, হে মুসা, তুমি না দাবি করো তুমি আল্লাহর নবী, আল্লাহর সাথে তুমি কথা বলো, তাহলে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো তো তোমার আল্লাহরে এই লোকটাকে কে হত্যা করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হায় আল্লাহ, আমার কওম, আমার জাতি আমাকে প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, কে এই লোকটাকে হত্যা করেছে। আয় আল্লাহ, তুমি আমাকে বলে দাও কে হত্যা করেছে, আমি যাতে করে আমার কওমকে আমি সংবাদ দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি এক কাজ করো, তোমার ওই কওমকে তুমি বলে দাও তারা যেন একটা গরু জবাই করে, আর গরু জবাই করে গরুর গোশত দিয়ে ওই মৃত ব্যক্তিকে তাকে স্পর্শ করো, আঘাত করো, আর এই কাজটা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করে দিব, আর জীবিত করে দিলে ওই ব্যক্তি বলে দিবে তাকে কে হত্যা করেছে। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখন যদি মুসা বলে দেয় যে ইমুক ব্যক্তি হত্যা করেছে,
ইসরায়েলরা কখনো মেনে নিবে না, কারণ মুসাকে তো এরা আল্লাহর নবী মানে না। বলবে মুসা নিজের দলের পক্ষে সাপোর্ট দিছে, তাকে আমরা মানব না। আল্লাহ পাক এখানে কৌশল নিলেন, হেকমত নিলেন। বলো এবার একটা গরু জবাই করে গরুর উষ্ট দিয়ে তাকে আঘাত করো। এবার মুসা আলাইহিস সালামের কথা মতো তার কাউমকে একটা গরু জবাই করলো। ওই গরু জবাই করে গোশত যখন তাকে স্পর্শ করলো, সাথে সাথে আমার আল্লাহ তাকে জীবিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলছে তুমি বলো কে তোমাকে হত্যা করেছে? ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে স্পষ্ট বলে দিল, আমার এই বাতিজা ইমুকেই আমাকে হত্যা করেছে। মৃত জীবিত হয়ে তাদের সাথে কথা বলেছে, তারপরেও এই বনি ইসরাঈলরা তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। এরা পৃথিবীতে লাঞ্ছনা, গ্লানি, অপমানিত। আমার আল্লাহ বলেছেন জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। এরা গোটা পৃথিবীতে এরা কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা, গ্লানি, অপমান নিয়ে, লানত নিয়ে, আল্লাহর অভিশাপ নিয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকবে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হেদায়েতের বাণী কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, আমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি, কোনো নিদর্শন ছাড়াই, কোনো প্রমাণ ছাড়াই। কেননা আল্লাহ বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারাই হচ্ছে ঈমানদার। আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব, রাসূল তিনি আল্লাহর নবী। আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, তার অনুকরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাকি নামাজ শেষে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।